এ কি রানী, তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? আর তুমি এভাবে হন্তদন্ত হয়ে আমার কক্ষে এলে যে? কি হয়েছে আমাকে খুলে বলো। আমাদের সর্বনাশ হয়ে গেছে নাগরাজ। নাগকন্যার শিশুপুত্রটি কোথাও একটা হারিয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাহ, এটা তো খুশির সংবাদ। আমি খুব ভাবছিলাম এই বাচ্চাটাকে আমি কি করে এখানে রাখবো। ও হারিয়ে গেছে, এটা তো ভালোই হয়েছে। তুমি এটা নিয়ে মন খারাপ করো না, আর তুমি নাগকন্যাকে একটু বুঝিয়ে বলো। কি বলছেন আপনি? বাচ্চা কখনো শুভ আর অশুভ হয় না। এসব আপনার ভুল ধারণা। আপনাকে কেউ একটা ভুল বুঝিয়েছে। ও আপনার নিজের কন্যা সন্তান, এই বংশের উত্তরাধিকারী। কেন আপনি এসব ভুলে যাচ্ছেন নাগরাজ? আমি এসব নিয়ে আর একটা কথাও বলতে চাই না। এখন তোমার উচিত তোমার মেয়ের কাছে থাকা। যাও, তুমি ওর কাছে যাও। কে কোথায় আছো? তাড়াতাড়ি আবার বাচ্চাটাকে আমার কাছে এনে দাও, তা না হলে আমি সবকিছু ভেঙে চুরে ছারখার করে দেব। কাঁদিস না মা, আমি নিশ্চয়ই খুঁজে বের করব কে তোর এত বড় সর্বনাশ করেছে, আর তাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি তোকে কথা দিচ্ছি, তাকে আমি ফাঁসিতে ঝুলাবো। আমি জানি এই কাজ কে করেছে। এই কাজ করেছে কমল। ও আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কি কি বলছিস? কি নিজের বাবা হয়ে ও কেন নিজের সন্তানকে কেড়ে নেবে? এই সন্তানটা অশুভ, আর তাই এই সন্তানটা নষ্ট করার জন্য ও আমাকে অনেক চাপ দিয়েছিল। আমি রাজি হইনি, আর তাই রাগ করে সে বাচ্চাটাকে নিয়ে হয়তো কোথাও একটা চলে গেছে। যদি এত বড় অন্যায় কাজ করে থাকে তাহলে ওকে ওর শাস্তি পেতেই হবে। চলো আমরা দুজন মিলে ওকে খুঁজে বের করি। কি হয়েছে নাগরানী? আপনাকে এত বেশি উত্তেজিত দেখাচ্ছে কেন? আর নাগরাজ কন্যা, তুমি কাঁদছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে তান্ত্রিক। আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার একমাত্র পুত্র সন্তানকে কেউ একজন নিয়ে গেছে। আমি জানি না সে এখন কোথায় আছে আর কেমন আছে। শুনুন নাগরাজ কন্যা, আপনার এই পুত্র সন্তান অশুভ ছিল, সে চলে গেছে। একদিক দিয়ে তো ভালোই হয়েছে। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে অশুভ বলছেন? এখনই আমার ছেলেকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন, তা না হলে আমি আপনাকে এই সমুদ্র থেকে বের করে দেব। দয়া করে একদম চিন্তা করবেন না। ওই আয়নায় গিয়ে দেখে আসুন আপনার ছেলে কোথায় আছে। এই তো আমার ছেলেকে একটা খাঁচার মধ্যে রেখে দেয়া হয়েছে। কোথায় আমার ছেলে? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। ভালো করে জাদুর আয়নায় একবার তাকিয়ে দেখুন রাজকন্যা, আপনার ছেলেকে বন্দি করে রাখা হয়েছে, তাও একটা ঘন জঙ্গলের মধ্যে। আর এখন আপনাকে আর নাগরানীকে এই ঘন জঙ্গল খুঁজে বের করতে হবে। রাজকন্যা, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো আমরা সেই জঙ্গলের পথে হাঁটতে শুরু করি। একবার ভালো করে তাকিয়ে দেখো, আমার মনে হয় ওখানে কেউ আছে। ওই গুহাটার ভেতর আলোর ঝলকানি দেখা যাচ্ছে। সাধু বাবা, আকাশের চাঁদটা ডুবে গেছে। এই বাচ্চাটাকে আপনি যজ্ঞের মধ্যে নিক্ষেপ করুন। দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হোস না। ভালো করে আমাকে যজ্ঞ প্রস্তুত করতে দে, আর ভালো করে মন্ত্রটা পড়তে দে। তা না হলে এই অশুভ শক্তি নষ্ট করা এতটাও সহজ হবে না। হে প্রভু, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আজকে নিজের সন্তানকে আমাকে আগুনে নিক্ষেপ করতে হবে। একজন বাবা হয়ে এটা আমার জন্য যে কতটা কষ্টের আমি কাউকেই বুঝাতে পারবো না। আহ, এভাবে চিৎকার করে কাঁদলে কোনো সমাধান হবে না। এতে করে তোর সন্তানের প্রতি তোর মায়া জন্মে যাবে,
মনে রাখবি তোর এখন এই মায়া কাটাতে হবে। যত তাড়াতাড়ি তুই মায়া কাটাতে পারবি ততই এটা তোর জন্য আর এই পৃথিবীর জন্য মঙ্গলময় হবে। হে ঈশ্বর, আমি আপনার কাছে এই অশুভ শক্তিকে বলিদান করছি। এই অশুভ শক্তিকে আপনি নষ্ট করে দিন। আপনি পৃথিবীর মানুষকে রক্ষা করুন। আপনি রক্ষা করুন এই সমুদ্রকে, রক্ষা করুন পাহাড়কে। সব কিছু থেকেই আপনি সবাইকে মুক্ত করে দিন। এ কি করছো তুমি? না না না, এ হতে পারে না। আমার সন্তানকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। কে কোথায় আছো? আমার সন্তানকে বাঁচাও। আমার কোল খালি করে শেষ পর্যন্ত কিনা তুমি ওকে এখানে নিক্ষেপ করলে। নাগকন্যা, তুমি এখানে কি করে এলে? এখান থেকে চলে যাও নাগকন্যা, আমার উপর ভরসা রাখো। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। তুমি আমার সন্তানকে পুড়িয়ে হত্যা করছো, তাও আবার আমার ভালোর জন্য। এটাও আমাকে বিশ্বাস করতে হবে। পৃথিবীর কোনো মা এটা বিশ্বাস করতে পারবে না। দাও, এখনো সময় আছে। এই যজ্ঞের আগুন বন্ধ করো। তুমি কেমন পিতা নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে মারছো? আমি তো আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। পৃথিবীর ইতিহাস তোমাকে মনে রাখবে কমল। মনে রেখো, তুমি কখনোই ক্ষমা পাবে না। বাবা, কেন আপনি আমার এত বড় ক্ষতি করলেন সাধু বাবা? একজন মায়ের সামনে আপনি তার সন্তানকে পুড়িয়ে মারলেন। আপনার বুকে কি একটু আপন ধরলো না? তুই কি আমার কাছে কৈফিয়ত চাইছিস? তুই জানিস না তুই কত বড় ভুল কথা বলছিস। এই সন্তান অনেক ক্ষতিকর। আমি তোকে আর তোর পরিবারকে, এমনকি এই পুরো পৃথিবীকে এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছি। তুমি আলোকমালার ক্ষতি করতে চেয়েছো, এটা আমার মন খারাপ হয়েছে, কিন্তু এই অশুভ শক্তিকে আমি মেরে ফেলেছি। এই আলোকমালার জন্য নয়। পৃথিবীতে আমি তোকে সব থেকে বেশি ভালোবাসতাম, আর আজ থেকে তুই আমার সবচেয়ে বড় শত্রু। তোকে আর আলোকমালাকে ধ্বংস করাই হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি আমার বিষ দিয়ে তোদেরকে এখনই মেরে ফেলবো। এই কি সাধু বাবা, আমি হঠাৎ করে এমন পাখি হয়ে গেলাম কি করে? এখন আমি কি করবো সাধু বাবা? এটাই তো হওয়ার কথা ছিল। তুই নাগকন্যার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছিস, আর তাই তুই আবারও পাখি হয়ে গেছিস। এখন তোকে আর মানুষ করা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে সাধু বাবা, কিন্তু আপনি দয়া করে এমন একটা কিছু করুন যাতে আমার আলোকমালার সাথে আবার দেখা হয়। শোন কমল, তোর দুঃখের দিন কিন্তু শেষ হয়ে যায়নি। তোর দুঃখের দিন কেবলমাত্র শুরু হয়েছে। নাগকন্যা কখনোই তোর পিছু ছাড়বে না, আর তাই তুই আলোকমালার সাথে কখনো সুখে থাকতে পারবি না। প্রতিশোধের আগুনে জ্বলছেও। তোর এই প্রতিশোধ ও ঠিক নেবে। আমি এই জীবন থেকে বের হতে পেরেছি, তাতেই আমি খুশি। এখন আমি আমার স্ত্রীকে খুঁজে বের করব, আর বাকি জীবনটা ওর কাছাকাছি কাটিয়ে দিব। তাহলে তুই এবার যা, আলোকমালাকে খুঁজে বের কর। আমি তোকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। আপনার আর কোনো সাহায্য করতে হবে না সাধু বাবা, শুধু আপনি আমাকে এমন একটা শক্তি দিন যাতে করে আলোকমালা আমার কথা শুনতে পায়। আমি তোকে এমন একটা শক্তি দিলাম, তার মাধ্যমে তুই আলোকমালার সাথে কথা বলতে পারবি। এবার এখান থেকে চলে যা, আমাকে ধ্যান করতে হবে। এমনিতেই আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে। আমি ওকে শেষ করে দেব। ও আর ওর আলোকমালাকে আমি কিছুতেই বাঁচতে দেব না। এখন যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না। কাল আমরা তান্ত্রিকের কাছে যাব, দেখব কি করে আমরা ওকে শাস্তি দিতে পারি।
জানি না এখন আমি কি করব, আর এখন আমার কি করা উচিত। আমি তো আগের মতো পাখি হয়ে গেছি। এবার আমি আমার আলোকমালাকে কোথায় খুঁজে বেড়াবো? না না, এখানে চুপ করে বসে থাকলে হবে না। যেভাবেই হোক আমার আলোকমালাকে খুঁজে বের করতেই হবে। সুখ পাখি, বলতে পারো আমার ভাগ্যটা কেন এত খারাপ? বিধাতা কেন আমার জীবনে কোনো শান্তি দেয়নি? তুমি কমলের জন্য খুব কষ্ট পাচ্ছ, তাই না আলোকমালা? আমি আমার স্বামীর জন্য খুব কষ্ট পাচ্ছি। জানি না ও কেন বারবার আমার জীবন থেকে হারিয়ে যায়। কেন আমি ওকে ভালোবেসেও ধরে রাখতে পারি না? এমনও তো হতে পারে, হয়তো সৃষ্টিকর্তা তোমাদেরকে বেশি ভালোবাসেন, তাই তোমাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন। হয়তো বা এক সময় তোমরা সবচেয়ে সুখী দম্পতি হবে। সংসার আমার ভাগ্যে নেই, যদি থাকতো তাহলে আজকে আমার এমন অবস্থা হতো না। আমার কমলকে আমি বারবার এভাবে হারিয়ে ফেলতাম না। তোমাকে এমন করে থেমে গেলে চলবে না আলোকমালা। তোমাকে তোমার কমলকে আবার খুঁজে বের করতে হবে, আর আবার চেষ্টা করতে হবে নতুন করে তোমাদের ভালোবাসাকে প্রতিষ্ঠা করার জন্য। ওই তো আলোকমালাকে দেখতে পাচ্ছি। ও এখানে কোথা থেকে এলো? সাথে দেখি একটা পাখি আছে। যাই, এবার জীবনটা আমি একেবারে শেষ করে দেই। না না, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর আলোকমালাকে হত্যা করে আমি আমার সব কষ্টের প্রতিশোধ নেব। তা না হলে ওই পাখিটা গিয়ে সবাইকে বলে দেবে আমি আলোকমালাকে হত্যা করেছি। অনেক বেলা হয়ে গেছে আলোকমালা, আমরা এখান থেকে এখনই চলে যাই, তা না হলে বুড়িমা খুব চিন্তা করবে। কিছুক্ষণ আমি এখানে বসতে চাই সুখ পাখি, আমার মনে কোনো শান্তি নেই। বাড়ি ফিরে গেলে আরো অশান্তি লাগে, মনে হয় নিজের জীবনটা শেষ করে দেই। তোমার নিজের জন্য না হলেও বুড়িমার জন্য নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করো। বুড়িমার তিনকুলে কেউ নেই, সে তোমাকে আঁকড়ে ধরে বেঁচে আছে। সে তোমাকে খুব ভালোবাসে, নিজের নাতনির মতো তোমার যত্ন নেয়। একদম ঠিক কথা বলেছো। আজ যদি বুড়িমা না থাকতো তাহলে আমাকে পথে নামতে হতো। চলো আমরা বাড়ি ফিরে যাই, আর এক মুহূর্ত দেরি করা উচিত হবে না। এ কি, আলোকমালা এখান থেকে চলে যাচ্ছে। আমি ওর কিছুই করতে পারলাম না। কোনো সমস্যা নেই, আমি ওর পিছু পিছু গিয়ে দেখে আসি ওর বাড়িটা কোথায়। এরপর সুযোগ বুঝে ওর উপর প্রতিশোধ নেব। এই তো আমি আলোকমালার বাড়িতে এসে গেছি। এবার আমাকে কেউ আটকাতে পারবে না। আলোকমালা, তোর জীবন এখনো আমার হাতে, তুই আমার হাতেই মরবি। আমার সন্তান হত্যার প্রতিশোধ আর আমার স্বামীকে হারানোর প্রতিশোধ তোকে আমি বুঝিয়ে ছাড়বো। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।